বিধানসভায় বেনজির বাকবিতণ্ডা। বিধানসভায় বিজেপির সঙ্গে তর্কাতর্কি বেঁধে যায় তৃণমূলের। বিজেপির মুলতবি প্রস্তাব খারিজেই উত্তপ্ত বচসা। তুমুল অশান্তি শাসক ও বিরোধী দলের মধ্যে। স্লোগান দিয়ে অধিবেশন ছাড়ে বিজেপি। মেরুকরণের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মেরুকরণের অভিযোগে সরব তৃণমূল বিধায়করা। অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল মন্ত্রীরা। পক্ষের সময় নষ্টের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভবিষ্যতে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি স্পিকারের। আমরা জনপ্রতিনিধি হয়েছি সমস্ত মানুষের আশীর্বাদ নিয়ে, আর সংবিধানের মুখবন্ধ প্রিয়াম্বলেই বলা আছে যে কোনো এই ধরনের বৈষম্য থাকবে না, অর্থাৎ কোনো মেরুকরণ ধর্মীয় হোক কিংবা অন্য কোনো লিঙ্গ বৈষম্য কোনোটাই হবে না। তো আমি যদি সংবিধানের শপথ নিয়ে এখানে আসি আর তারপরে যদি শুধু একটা ধর্মের কথাই বলি, সেটা তো সংবিধানকে একটা বৃদ্ধাঙ্গষ্টি দেখানো হয়। তাহলে তো ইলেকশন কমিশনকে বলা হোক যে ইলেকটোরাল এর থেকে অন্যান্য ধর্মের সব বাদ দিয়ে দেবে। তাহলে আমাদের তো জিতিয়েছে হিন্দু পিপল, শিডিউল কাস্ট ট্রাইব ও শিডিউল ট্রাইবরা। আমরা দায়বদ্ধ তাদের কাছে, তাদের প্রতিনিধি। আমরা কখনোই অন্য কমিউনিটি বা অন্য কারো বিরুদ্ধে বলি। 33% ভোট ব্যাংককে সলিড করার জন্য এরাই অ্যাপিজমেন্টের পলিটিক্স করছে। কোথাও কারোর বিরুদ্ধে বলেনি বিজেপি এমএলএরা। আবারও বলছি যে কমিউনিটির বিরুদ্ধে আপনারা খেপাচ্ছেন, আমরা তাদের বিরোধী নই, আমরা তৃণমূল কংগ্রেসের এই নীতির বিরোধী। এদিকে বিজেপি তৃণমূল পোস্টার তরজা। জেলায় জেলায় পোস্টার তৃণমূলের। হিন্দু হিন্দু ভাই ভাই এর পাল্টা প্রচার। ধর্মীয় আবেগ ব্যবহারের অভিযোগ তৃণমূলের। পাল্টা বিভাজনের রাজনীতির অভিযোগ তুলছে বিজেপি। সব মিলিয়ে 26-এর ভোটের আগে 25-এ বাংলা সরগরম। পোস্টার রাজনীতিকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল পোস্টার তরজা চলছে। জেলায় জেলায় পোস্টার দিচ্ছে তৃণমূল। হিন্দু হিন্দু ভাই ভাই এর পাল্টা প্রচার। ধর্মীয় আবেগ ব্যবহারের অভিযোগ করছে তৃণমূল। পাল্টা বিভাজনের রাজনীতির অভিযোগ বিজেপির। ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই রাক্ষস যারা সাধুর বেশ ধারণ করে হিন্দুদের টোপ দিয়ে আজকে এসছে। যে বাঙালি হিন্দুরা 2019-এ বিজেপিকে 18টা লোকসভা সিট এবং 2024-এ বিজেপিকে 12টা লোকসভা সিট দিয়েছিল, বাঙালি কেন হিন্দু কেন মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়নি? ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু প্রকৃত সেবা দেওয়ার জন্য কারা আসল ভাই? নীরব ভাই, মেহুল ভাই, ললিত ভাই। এনআরসির বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়, গ্যাসের দাম তেলের দাম বাড়ানোর বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়। সেই কারণেই এই পোস্টার। এই প্রশ্ন বাংলার সকল সাধারণ হিন্দুদের প্রশ্ন। আমরা করছি না। হিন্দু বুঝতে পেরেছে বাঁচতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে, সেই জন্যই বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। এই পরিস্থিতি তৈরি কারা করলো? এর জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এজেন্ডাই হচ্ছে বিভাজন। তৃণমূলের এজেন্ডাই হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে প্রণাম করে নিজেকে হিন্দু বলে প্রতিষ্ঠা করা, আর তারপরে গিয়ে ফুরপুরা শরীফে মৌলবাদের কাছে আত্মসমর্পণ। বিদায়ের ঘন্টা যখন বেজে গেছে তখন হতাশা থেকে এদিকে এ ধরনের পোস্টার লাগাচ্ছে। দেখুন, বিজেপির সাংগঠনিক নির্বাচন শুরু হতেই আমরা দেখছি জেলায় জেলায় কোন্দল কাটা সামনে চলে আসছে। সে মণ্ডল হোক বা জেলা সভাপতি নির্বাচিত হতেই বিজেপির একাংশ তারা অসন্তোষ প্রকাশ করছেন প্রকাশ্যেই। এবার একেবারে দক্ষিণ কলকাতা, খাস কলকাতাতেই জেলা বিজেপিতে কাজিয়া। জেলা সভাপতি সাধারণ সম্পাদকের নামে পোস্টার পড়ল। অনুপম ভট্টাচার্য এবং জিতেন্দ্র সিং এর ছবি রয়েছে এই পোস্টারে। দেখুন, ঢাকুরিয়া জেলা নির্বাচনী কার্যালয়ের সামনে পড়েছে এই পোস্টার। টাকা গাড়ির বিনিময়ে পদ বিলির অভিযোগ করা হচ্ছে এই পোস্টারে, এবং জেলা সভাপতির নাম ঘোষণার 2 দিন পরই এই পোস্টার পড়েছে। রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রৌনক, একেবারে খাস কলকাতায় এইরকম পোস্টার, বিজেপি কি বলছে, কারা দিল এই পোস্টার? দেখো, একেবারেই বিজেপি কিন্তু তাদের গোষ্ঠী কোন্দলের যে বিষয় সেটি কিন্তু উড়িয়ে দিচ্ছে, উল্টে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগছেন। তোমাকে বলে রাখবো যে জায়গাটাই পোস্টার পড়েছে দক্ষিণ কলকাতার বিজেপির এটি নির্বাচনী কার্যালয়। গত লোকসভা কেন্দ্র কিন্তু এই কার্যালয় থেকেই তারা তাদের বিভিন্ন নির্বাচনের কাজ চালিয়েছে। এবং ঠিক এই যখন বিজেপি সামনে বিধানসভা ভোটকে কেন্দ্র করে মাঠ সাজাচ্ছে, একদিকে যেমন সাংগঠনিক বৈঠক করছে দফায় দফায়, উচ্চ স্তরের নেতৃত্বরা একদিকে যখন বৈঠক করছে, ঠিক তখনই দক্ষিণ কলকাতার বিজেপির যে জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং, এই দুজনের বিরুদ্ধে দক্ষিণ কলকাতায় ঢাকুরিয়া তাদের যে নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয় এবং তার আশেপাশে এলাকা জুড়ে প্রায় 100 থেকে 150টি পোস্টার পড়েছে। সেই পোস্টারে কি উল্লেখ? যে গাড়ির টাকা এইসবের বিনিময়ে পদ নিন,
অর্থাৎ তাদের ভেতরে যে গোষ্ঠী কোন্দল তা কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসছে। যদিও বা বিজেপির তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হচ্ছে, তারা কিন্তু তোপ দাগছেন শাসক দলের দিকে। শুধু তাই নয়, যে বিষয়টি সামনে আসছে যে এই পোস্টারে নিচে তাদের কিন্তু নাম লিখে দেওয়া হয়েছে যে কারা এই পোস্টার ফেলেছে। সেখানে লেখা রয়েছে যে দক্ষিণ কলকাতা যারা বিজেপি কর্মীবৃন্দ তারাই এই পোস্টার ফেলেছে। কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে গতকাল রাতে এই কাজ করা হয়েছে, কিন্তু বিজেপির তরফ থেকে বা বিজেপির কোনো গোষ্ঠী কোন্দল নেই। একদিকে যেমন জেলায় জেলায় এই একাধিক জেলা সভাপতি থেকে শুরু করে বিভিন্ন পদ নির্বাচিত হওয়ার পর গোষ্ঠী কোন্দল দেখা যাচ্ছে, ঠিক সেই চিত্রই ফুটে উঠল দক্ষিণ কলকাতায়। শহর কলকাতায় যে জেলা দক্ষিণ কলকাতা জেলা সভাপতি বা সাধারণ সম্পাদক তাদেরই হয়তো গোষ্ঠীর একাংশ মেনে নিতে চায় না। সেই কারণে প্রায় 100 থেকে 150টি পোস্টার কোন জায়গায় পড়লো, যেখান থেকেই কিন্তু বিজেপি তাদের নির্বাচনী প্রচার নির্বাচনে বিভিন্ন কাজকর্ম শুরু করে বা সেই অফিস থেকে কিন্তু তারা এই প্রক্রিয়া সম্পন্ন করে। ঠিক দক্ষিণ কলকাতার যে নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয় জুড়েই কিন্তু জেলা সভাপতি বা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পোস্টার, এবং সেই পোস্টারে উল্লেখ কি পদের বিনিময়ে টাকা এবং মোবাইল ফোন গাড়ি এসবের বিনিময়ে পদ পাওয়া যাবে। নিঃসন্দেহে তা অস্বস্তিতে ফেলবে বঙ্গ বিজেপিকে। অনেক ধন্যবাদ তোমায় রৌনক। দলে কোনো গোষ্ঠী কন্দল নেই, বিজেপির কোনো কর্মী, বিজেপির কর্মীরা সবাই সুসংগঠিত, সবাই পার্টিকে ভালোবাসে, এটা বিজেপির কর্মীরা করতে পারে না। এটা যদি হয়ে থাকে আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি এটা তৃণমূল থেকে করা হচ্ছে। তৃণমূল বিজেপির উত্থানকে দেখে ভয় পেয়ে এটা হচ্ছে। এইটা শাসক দলের কেউ ফেলিয়েছে। বিজেপির সংগঠন এখন শক্তিশালী অনেক, কারণ এখন আমরা জেতার মুড়ে আছি। মেম্বারশিপ দেখেন সর্বকালে রেকর্ড হয়েছে। রাতের অন্ধকারে ফেলেছে, এরা তো রাতের অন্ধকারে ছাড়া কাজ করে না। এখন দেখছি বলে তুলছি। বিজেপি করলে বিজেপির নাম লেখে, আমি যদি চুরি করতে যাই আমি লিখবো যে নিখিল চুরি করছে। খাস কলকাতায় পোস্টার গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপি। আমি তো কোথাও কোনো গোষ্ঠী দেখতে পাচ্ছি না। আপনারা কোথা থেকে কোন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে গোষ্ঠী দেখতে পাচ্ছেন, তো আমি সেটা বুঝতে পারছি না। কোনো বাচ্চা ছেলে গিয়ে পোস্টার লাগিয়ে দিতে পারে। এই সমস্ত কোনো প্রভাব বিজেপির রাজনীতিতে নেই। বিজেপিতে কোনো গোষ্ঠী নেই, বিজেপিতে কোনো আলাদা এজেন্ডা নেই। দাঁইহাট পুরসভায় অনাস্থা, পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা উপপ্রধানের। অনাস্থা পত্রে সই করেছেন আরও 11 জন কাউন্সিলর। পুর প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। রণদেব আমাদের প্রতিনিধি আরো বিশদে জানাবেন। রণদেব, তাহলে ইকুয়েশনটা এখন কি দাঁড়ালো? দেখো, এই মুহূর্তে যে দাঁইহাট পুরসভার 14 সদস্যের যে পুরবোর্ড, সেই পুরবোর্ডে 3 জন একদিকে আর 11 জন হচ্ছে তাদের বিদ্রোহী। এবং যে দাঁইহাট পুরপ্রধানের বিরুদ্ধে তৃণমূলেরই উপপুরপ্রধান সহ 11 জন অনাস্থায় এনেছে। এবং অনাস্থায় মূল অভিযোগ হচ্ছে উনি প্রধান কোন রকম কথা শোনে নাই 11 জন পুর সদস্যের, এবং দুর্নীতিগ্রস্ত, এবং কাজ এখানে হয় না, উন্নয়ন একদমই হচ্ছে না। বারবার উচ্চ নেতৃত্বকে জানিয়েও কোনো ফল হয়নি। উচ্চ নেতৃত্ব কলকাতায় ডেকে পাঠিয়েছিলেন 14 জনকে, এবং সেখানে সকলকে বসিয়ে একটা মীমাংসার চেষ্টা করে বলা হয়েছিল, একসাথে চলার নির্দেশও দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশ অমান্য করে পুরপ্রধান খাতায় কাজ করছে। এই অভিযোগে আজকে উপপুরপ্রধানের নেতৃত্বে এখানে 11 জন সই করেছে। 10 জন এসেছিলেন দাঁইহাট পুরসভায়, এবং সেখানে এক্সিকিউটিভ অফিসারের কাছে তাদের অনাস্থাপত্র জমা দিয়েছেন, এবং তারপর কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে গিয়ে অনাস্থাপত্র জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ধন্যবাদ। 24 সালে হেরেছে, 21 সালের নির্বাচনের ফলাফল আর 24 সালের নির্বাচনের ফলাফল, হারের ফলাফল সেম, তখন একটু খানিকটা বেশি ছিল। তাহলে এর জন্য আমি একাই দায়ী? তাহলে ওনারা কি কেউ দায়ী নয়? হার হলে আমি দায়ী, আর জিতলে অনুগান ওনাদের প্রকাশ হবে, এটা তো হতে পারে না। আমি মনে করলাম যে বোধহয় ওয়ার্ডের কাজ করলেই বোধহয় ভালো ফল হয়। এখন দেখলাম ওয়ার্ডে কাজ না করে চুপচাপ বসে থাকাটাই বোধহয় ভালো ছিল। মানে একটা কথা আছে না, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না, এটা হচ্ছে আমার বুদ্ধিতে এর ব্যাখ্যা নেই। জমা দিলাম চেয়ারম্যানের বিরুদ্ধে, নো কনফিডেন্স টিকিট দিলাম। আমাদের কেউ সঙ্গে আলোচনা করেন না, নিজের ইচ্ছা মতো করেন। উনি 3টি ওয়ার্ড ডেকেছেন, 3 নম্বর, ওনার 6 নম্বর আর 14 নম্বর। যত সমস্ত কাজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সব ওই 3টি ওয়ার্ডে হচ্ছে। কাজও হয় না, কোথাও শোনে না, আমরা কোথায় যাব? যদি এইটে হয়, যদি সরে যায়, দাঁইহাটবাসী রেহাই পেয়ে যাবে। তারা বহুদিন থেকে চাইছিল যে একে অন্তত আমরা দাঁইহাটের স্বার্থে করেছি। যদি না মেনে নেয় মানবে, আমরা সেজন্য রেডি হয়ে এসেছি।